আদিত্য ও সুদীপার ভালোবাসা দেখে নতুন পরিকল্পনা করে গায়ত্রী। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। সুদীপা সকালে ঘুম থেকে উঠেই মাথা ঘুরে পড়ে যেতে গেলে আদিত্য এসে ধরতেই সুদীপা আদিত্যের সাথে ঝামেলা করতে শুরু করে। তখন সুদীপা লক্ষ্য করে আদিত্যর মাথায় আঘাত পেয়েছে এবং ক্ষত স্থান থেকে রক্ত পড়ছে। তাই সুদীপা আদিত্যর সেবা করতে গেলে আদিত্য বাধা দেয়, কিন্তু সুদীপা তাও আদিত্যর ক্ষত স্থানে রক্ত তুলো দিয়ে মুছতে থাকে। তৎক্ষণাৎ পরমা সুদীপার জন্য খাবার নিয়ে এসে সুদীপা আর আদিত্যকে কাছাকাছি দেখে রিয়্যাক্ট করলে সুদীপাও রিয়্যাক্ট করে বসে। তখন পরমা বলে, আমি খুব খারাপ মেয়ে, ঠিক বলেছ। এই বলে কাঁদতে কাঁদতে রূপার কাছে গেলে অভ্র রূপার কাছে যেয়ে বলে, মাকে বলো যাদের জন্য খাবার নিয়ে গেছিল তারা তো খেতে পারেনি, খাবার তো পড়ে গেছে, তাহলে তো আবার খাবার বানাতে হবে, আর দুজন মিলে খাবার বানালে তাড়াতাড়ি হবে। এই কথা শুনে পরমা রান্নাঘরে যায়। তখন অভ্র আর পরমা সুদীপাদের জন্য খাবার বানাতে গিয়ে নিজেরা কাছাকাছি আসে। এদিকে সুদীপা আর আদিত্য ঝামেলা করলে রূপা বলে, তোরা কত ঝামেলা করবি, আমার আর ভালো লাগছে না। এই কথা শুনে সুদীপা আর আদিত্য শান্ত হয়ে যায়। অন্যদিকে গায়ত্রী নতুনভাবে পরিকল্পনা করে সুদীপাকে বাড়ি থেকে তাড়াবার। তো গায়ত্রী কি সুদীপাকে বাড়ি থেকে তাড়াতে পারবে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।